বিপ্লব বলছি সেবা বাজার থেকে। আমি কি আপনার নামটা জানতে পারি? ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে আব্দুর রহমান আসিফ। আব্দুর রহমান আসিফ দে। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা পূর্বতলা থানা। ফ্যান্টাস্টিক। আপনি ঢাকাতে থাকেন কোথায়? উত্তরাতে। চার নম্বর। Good. তো আপনি কত বছর ধরে গাড়ি চালান? আমি গাড়ি চালাচ্ছি আজকে 6 বছর যাবো। 6 বছর ধরে। ফ্যান্টাস্টিক। 6 বছর শুরুতে কি আপনি রাইড শেয়ারিং এ ছিলেন না অন্য কোনো? ফার্স্ট অবস্থায় হচ্ছে চাকরিতে ছিলাম, তারপরে হচ্ছে চাকরিতে পোষায় না, তখন আর কি রাইড শেয়ারিং আসছি। রাইড শেয়ারিং আসছি আজকে 4 বছর। রাইড শেয়ারিং এ 4 বছর। আর প্রথম 2 বছর ছিলেন চাকরি ভিত্তিক গাড়ি চালানো। রাইট। পোষায় না মানে ওরকম ওই সময় আর্নিং কত ছিল? ওই সময় আমি ছিল 17-18। 17-18, রাইট। 6 বছর আগে। তখন তো আসলে মার্কেটেও সব টাকা দিলেও তো আসলে একটু কমই ছিল। গুড। না, এরপরে যখন আপনি রাইড শেয়ারিং এ আসলেন, তো রাইড শেয়ারিং এ থাকার সময় আপনি তো আরেকজনের গাড়ি ব্যবহার করতেন, নিজের না। ওই গাড়ির জন্য আপনাকে আবার মাসে টাকা দেওয়া লাগতো, রাইট? তো ওই টাকা দিয়ে কি পরিমাণ আর্নিং থাকতো আপনার? ওই টাকা দিয়ে দেখা গেছে 30 এরকম থাকতো, আর গাড়ির জন্য 30 টাকা লাগতো। অলমোস্ট 60,000 ইনকাম হতো। 30,000 টাকা হচ্ছে মালিককে দেওয়া লাগতো, আর 30,000 টাকা আমাদের। 30,000 আপনার নিজের থাকতো, রাইট? পরে মালিককে যেটা দিতেন সেটার জন্য তো আপনি আর কোনো কিছু পেতেন না, রাইট? মালিক এটা ওয়ার্কটা নিয়ে যেত, আপনার আসলে কোনো লাভ হচ্ছে না। আপনি যেভাবে কাজ করছেন ওইভাবে আসলে গাড়ি মালিক হওয়া কখনোই সম্ভব না, না, এইভাবে কখনো সম্ভব না। এবং কখনোই সম্ভব না। ওকে, এরপরে আপনি বললেন যে মাঝে একটা বেকার ছিলেন, কেন? মাঝে 1 মাস বেকার ছিলাম, হচ্ছে মালিকের গাড়ি নিয়ে চলে গেছে, তো উনি নিয়ে বিক্রি করে দিছে কিংবা কোম্পানিতে দিছে। তখন হচ্ছে মাঝে প্রায় 1 মাস বেকার ছিলাম। ওকে, তারপরে আপনি চলে আসলেন। তারপরে হচ্ছে এইখানে আসলাম, এই যে গত 5 দিন হয়েছে রেন্টাকারে আসছি। এখানে বেতনটা হচ্ছে মাসে 15,000, আর প্রত্যেক টিপে 500 টাকা করে কমিশন দেয়। সব মিলে দেখা গেছে 20,000 22,000 এরকম পরে। 20 থেকে 22,000 টাকা, যেখানে আগে আপনার সব বাদ দিয়ে 30,000 থাকতো। হ্যাঁ, সব বাদ আপনার দিয়ে আর্নিংটা কমে গেছে শুধু একটা কারণেই, যে আপনি নিজস্ব গাড়ি না থাকার। হ্যাঁ, নিজস্ব গাড়ি নাই দেখে মানে আর্নিংটা খুবই কম। আর্নিংটা কমে গেছে। Okay, great. তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেবা বাজারের পক্ষ থেকে, আমরা যেটা চাই যে আপনাদের মতো যারা আছেন রাইড শেয়ারিং করে বা রেন্টালের জব করেন, আসলে রাইড শেয়ারিং এর নিয়মটা হচ্ছে যে নিজের গাড়ি দিয়ে সার্ভিস দেওয়া। আমি যদি আরেকজনের গাড়ি দ্বারা সার্ভিস দেয় সেখানে আসলে প্রফিট থাকা খুব কঠিন। হ্যাঁ, তো আমরা যদি আপনাকে এখন একটা পুরো প্যাকেজ দিই, like একটা অ্যাপ যেটার মাধ্যমে আপনি রাইড রিকোয়েস্ট পাবেন, একটা মোবাইল কিস্তিতে, এটাও কিস্তিতে, লাইক 12 মাসে আপনি 2,000 টাকা করে দিলে 24,000 টাকা দিয়ে কিন্তু ভালো একটা মোবাইল পাবেন, হ্যাঁ, হ্যাঁ। যেটা একসাথে 24,000 টাকা ম্যানেজ করা আপনার জন্য হয়তো কঠিন, অনেক অনেক কঠিন। অনেক কঠিন। এরপরে হচ্ছে একটা গাড়ি। গাড়িটার এরকম যে ধরেন গাড়িটার দাম হচ্ছে 12 থেকে 15 লাখ টাকা। আমরা যেটা দেখলাম মাসে যদি 25 থেকে 30,000 টাকা আপনি ব্যাংক বা আমাদের পার্টনার বা আমাদেরকে পে করেন, আর আমরা যদি আপনাকে গাড়িটা দিই, তখন যদি আপনার নিজের গাড়ি হয় তখন আপনার আর্নিংটা কিরকম? তখন আর্নিংটা আর একটু বাড়বে। তখন দেখা গেছে এখন 60 হলে, তখন দেখা গেছে আরো 10,000 টাকা বাড়বে, 70,000 মতো হলে। 70,000 মতো হবে, রাইট? এবং সেইখান থেকে তাহলে আমরা যেটা বললাম যে ইএমআই যদি আপনি 30,000 দেন, আপনার 40,000 থাকতেছে, রাইট? হ্যাঁ, এবং তার মানে 40,000 থাকতেছে এখানে, এবং ওই 30,000 বলে আপনি কিন্তু গাড়ির মালিক হয়ে যাচ্ছেন। এটা হলে তো সবচেয়ে বেটার হয় আমাদের প্রত্যেকটা ড্রাইভারের জন্য। এটা হচ্ছে সবচেয়ে মানে এই যে অনেক সুযোগ আর কি। এটা অনেক সুযোগ, কারণ আসলে বর্তমানে যেভাবে রাইড শেয়ারিং বা বলি বা রেন্টাল, সেখানে কোনোভাবে গাড়ি মালিক পসিবল না, মানে এখানে- নিজের একটা অ্যাসেট বানানো সম্ভব না। না, এটা কখনো না। আমরা যদি ওইভাবে চেষ্টা করতে পারি তাহলে আপনি গাড়ি মালিক হতে পারেন, মানে আপনার তখন কাজ করতে পারা লাগবে, কারণ কিন্তু গাড়ির চাকা ঘোরা মানে হ্যাঁ, টাকা। আপনি গাড়ির মালিক না, গাড়ির মালিক হওয়ার দিকে এক যাবে এগিয়ে, হ্যাঁ, এটা তো অবশ্যই। রাইট? হ্যাঁ, প্রত্যেকদিন গাড়ি চালালে আমি হচ্ছে গাড়ির মালিকের দিকে আঁকড়াইতেছি। ফ্যান্টাস্টিক। এবং তখন কিন্তু আপনি হাসি মুখে যাতে সার্ভিসও দিতে পারবেন, হ্যাঁ, অবশ্যই। সার্ভিস কোয়ালিটি ভালো, রাইট? ভেরি গুড। তার মানে এটা হলে আমরা বলতে পারি যে আপনার মতো আরো যারা আছেন, লাখ লাখ মানুষ যারা তাদের অনেক উপকার। হ্যাঁ, তাদের অনেক ভালো হয়, কিন্তু কারণ সবাই হচ্ছে সবারই একটা স্বপ্ন থাকে যে যারা রাইড শেয়ারিং করে, যারা মানে এই ড্রাইভিং লাইনে আছে, তাদের সব হচ্ছে যে না, আমরা 2-4-5 চাকরি করে টাকা জমা একটা গাড়ি কিনবো, কিন্তু এটা আসলে সম্ভব হয় না সমাজে। ভেরি গুড। তো সেবা বাজারের মেন উদ্দেশ্য আসলে এটাই। আমরাও চাচ্ছি আপনার কাছে একটা গাড়ি মালিক হন, এবং আপনি যখন জানবেন যে আপনি একটা কাজ করলে একটা জিনিসের মালিক হচ্ছে, একটা ওনার হচ্ছে, তখন ডেফিনেটলি কাজটা করার প্রতি আপনার আগ্রহ হ্যাঁ, থাকবে। তখন হচ্ছে আগ্রহটা আমার তখন আপনি তো যাত্রী ভালো সার্ভিস দিতে আপনার, যাত্রী যখন গাড়িতে উঠবে তাকে একটা ফ্লাওয়ার দেয়া, গাড়িতে সুন্দর করে পানি রাখা, টিস্যু রাখা। হ্যাঁ, অনেক ভালো হয়। এটা শুধু আমার জন্য না, যে এই যে আমাদের হাজার হাজার ড্রাইভার বাইরে আছে, সবার জন্য সুবিধা হয়। আসলে উঠছে না, তুমি করতেছো? অনেক অনেক
থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করবো এবং ইনশাল্লাহ